আজ আমরা একটা বেশ মজার ব্যাপার নিয়ে কথা বলবো, আমাদের চাঁদকে নিয়ে। চাঁদকে ঘিরে এমন একটা প্রশ্ন আছে যেটা শুনতে খুব সহজ, কিন্তু উত্তরটা বেশ পেঁচানো। চলুন আজ সেই জটটাই খোলা যাক। প্রশ্নটা হলো, চাঁদ তো পৃথিবীকে একবার ঘুরে আসতে সময় নেয় প্রায় ২৭ দিন, তাই না? তাহলে চাঁদের একই দশা, ধরুন অমাবস্যা, সেটা আবার দেখতে কেন ২৯ দিনেরও বেশি লেগে যায়? মানে হিসাবটা তো মেলার কথা। আসলে এই আপাত গরমিলের মধ্যেই কিন্তু চাঁদের দুটো ভিন্ন মাসের পুরো ব্যাপারটা লুকিয়ে আছে। তো এই ধাঁধার উত্তরটা খুঁজে বের করতে হলে আমাদের একদম গোড়ায় ফিরে যেতে হবে। মানে চাঁদের সবচেয়ে বেসিক যে গতি, অর্থাৎ পৃথিবীর চারপাশে তার যে আসল চক্করটা, সেটা আগে বুঝতে হবে। জ্যোতির্বিজ্ঞানীরা এই সময়টাকে বলেন নক্ষত্র মাস বা ইংরেজিতে সিডেরিয়াল মান্থ। ব্যাপারটা অনেকটা এরকম। কল্পনা করুন তো, চাঁদ পৃথিবীর চারপাশে একবার ঘুরে এলো। এখন এই ঘোরাটা মাপার জন্য তো একটা রেফারেন্স পয়েন্ট লাগবে, তাই না? বিজ্ঞানীরা সেই রেফারেন্স হিসেবে ধরেন অনেক দূরে থাকা স্থির নক্ষত্রদের। তো ওই দূর নক্ষত্রদের সাপেক্ষে চাঁদের একটা পুরো চক্কর শেষ করাকেই বলা হচ্ছে নক্ষত্র মাস। আর এই একটা পাক দিতে চাঁদের সময় লাগে ঠিক ২৭.৩ দিন। এই সংখ্যাটা খুব জরুরি, একটু পরেই বুঝব কেন। কিন্তু এখানেই আসল মজাটা শুরু। আমরা যে নাচের মঞ্চের কথা বললাম, মানে পৃথিবী আর চাঁদের সিস্টেমটা, সে পুরো মঞ্চটাই কিন্তু এক জায়গায় বসে নেই, সেটাও চলছে। এই যে এখানে দেখুন, ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। চাঁদ পৃথিবীকে তো ঘুরছেই, কিন্তু একই সাথে পুরো পৃথিবী চাঁদের এই জুটিটা সূর্যের চারপাশে একটা বিশাল কক্ষপথে দৌড়ে চলেছে। তার মানে চাঁদ যখন পৃথিবীর চারপাশে ঘুরছে, তখন পৃথিবীও কিন্তু বসে নেই। তো এর ফলটা কি দাঁড়ায়? ভাবুন তো, চাঁদ তার ২৭.৩ দিনের দৌড় শেষ করে আগের জায়গায় ফিরে এলো। কিন্তু এই ২৭.৩ দিনে পৃথিবীও তো সূর্যের চারপাশে তার নিজের রাস্তায় অনেকটা পথ এগিয়ে গেছে। ফলে চাঁদ তার ল্যাপ শেষ করলেও সূর্য, পৃথিবী আর চাঁদের আগের সেই সরলরেখাটা আর থাকছে না। পুরো লাইন আপটাই বদলে গেছে। আর ঠিক এই কারণেই একটা সমস্যা তৈরি হয়। আমরা পৃথিবী থেকে যে চাঁদের দশাগুলো দেখি, যেমন অমাবস্যা বা পূর্ণিমা, সেগুলো তো সূর্য, পৃথিবী, চাঁদের অবস্থানের উপর নির্ভর করে। তো চাঁদ তার একটা চক্কর শেষ করার পরেও যেহেতু লাইন আপটা বদলে গেছে, তাই আগের দশায় ফিরতে ওকে আরও একটু এক্সট্রা পথ যেতে হয়। এই যে ক্যাচ আপ করার ব্যাপারটা, এটা কয়েকটা ধাপে হয়। প্রথমে চাঁদ তার নিজের ৩৬০ ডিগ্রির চক্করটা শেষ করল। এই সময়ে পৃথিবীও সূর্যের চারপাশে এগিয়ে গেল। ফলে চাঁদকে এখন ওই বাড়তি পথটা যেতে হবে। আর যখনই ওটা শেষ হবে, তখনই সূর্য, পৃথিবী, চাঁদের আগের অ্যালাইনমেন্টটা আমরা আবার দেখতে পাব। চাঁদের এই যে বাড়তি পথটুকু যেতে যে বাড়তি সময়টা লাগল, সেটাই জন্ম দেয় দ্বিতীয় আরেকটা মাসের। মানে এক অমাবস্যা থেকে শুরু করে আবার পরের অমাবস্যায় ফিরে আসতে যে মোট সময়টা লাগে, সেটাকে বিজ্ঞানীরা বলেন চান্দ্রমাস বা সিনোডিক মান্থ। আর এই সময়টাই হলো আমাদের সবার পরিচিত ক্যালেন্ডারের মাস। এই যে আমরা রাতের আকাশে চাঁদের কলা দেখি, অমাবস্যা থেকে শুরু হয়ে আস্তে আস্তে বড় হয়ে পূর্ণিমা, তারপর আবার ছোট হতে হতে অমাবস্যা। এই পুরো চক্রটা শেষ হতেই সময় লাগে প্রায় ২৯.৫ দিন, অর্থাৎ ২৯.৫ দিন। তাহলে আমরা দুটো সংখ্যা পেলাম, তাই না? একটা হলো ২৭.৩ দিন, যেটা চাঁদের আসল কক্ষপথের সময়, আর আরেকটা হলো ২৯.৫ দিন, যেটা হলো চাঁদের কলার চক্র। তো এখন প্রশ্ন আসতেই পারে, এই দুটো আলাদা হিসাবের মধ্যে কোনটা আমাদের জন্য বেশি কাজের? একদম সহজ করে বললে দুটো মাসের মধ্যে পার্থক্যটা হলো রেফারেন্স পয়েন্টের। নক্ষত্র মাস বা সিডেরিয়াল মান্থ মাপা হয় দূরের তারাদের হিসেবে, যেটা চাঁদের আসল অরবিট। আর চান্দ্রমাস বা সিনডিক মান্থ মাপা হয় সূর্যের হিসেবে, যেটা আমরা পৃথিবী থেকে চাঁদের কলার পরিবর্তন হিসেবে দেখি। আর মজার ব্যাপার হলো, আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু ওই ২৪.৫ দিনের চান্দ্র মাসটাই আসল। আমাদের ক্যালেন্ডারের মাসের ধারণাটা এখান থেকেই এসেছে। পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, এই সব কিছুর হিসাব হয় এই চক্র ধরে। এমনকি সমুদ্রের জোয়ার ভাটার পেছনেও কিন্তু এই সিনোডিক মাসের একটা বিশাল ভূমিকা আছে। আজ আমরা এই মহাজাগতিক ঘড়ির কাটার হিসাবটা এত সহজে বুঝে ফেললাম, কিন্তু একটা জিনিস কি ভাবা যায়?
হাজার হাজার বছর আগে যখন কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না, তখন মানুষ শুধু রাতের আকাশের দিকে তাকিয়ে চাঁদের চলচলন লক্ষ্য করে কিভাবে এই দুটো ভিন্ন মাসের জটিল হিসাবটা বের করেছিল। এটা ভাবলে কিন্তু সত্যি অবাক হতে হয়।